ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম ব্রহ্মনিষ্ঠ মায়ামুক্ত ব্যাসনন্দন সুখদেব আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে 7 দিন ব্যাপী হরি কথামৃত শ্রবণ করেছে। 7ম দিনে এসে গেছেন। উপসংহারে কি হয়, বক্তা দামি দামি কথাগুলো আবার পুনরাবৃত্তি করে। এটাই যখন উপসংহার হচ্ছে, বাক্য সমাপ্তি আসছে, উপদেশের সমাপ্তি আসছে, তখন দেখবেন গীতার কথাগুলি যেমন শেষের দিকে কত দামি দামি কথা। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এই দামি দামি কথাগুলো শেষের দিকে বলে যাচ্ছে, যে কথাগুলি জীবের পক্ষে পরম শ্রেয়স্কর। সুখদেব ঠিক শেষ দিকে 7ম দিনে পৌঁছিয়েছেন। দ্বাদশ স্কন্ধ ভাগবতে বলছেন, মহারাজ একটা কথা ভালো করে শুনে রেখে দেন। মহারাজ মহারাজ তো শুনছেনই, উদ্দেশ্য মহারাজ নয়, সেই মহারাজের আসরে যারা সমবেত হয়েছেন সেখানে সবাই তো আর কৃষ্ণ ভক্ত নাই। অনেক জ্ঞানী আছে, ধ্যানী আছে, যোগী আছে, তপস্বী আছে, বিভিন্ন মতের মানুষ আছে, আমাদের মতন সংসারের কৃমিকীট আছে। একটা বড় ভাগবতের সভারিকা, সবাই কি কৃষ্ণ ভক্ত যায়? সেখানে দেখবেন কৃষ্ণ ভক্ত ছাড়াও আর কে কি বলে শোনবার জন্য, শুনতে মধুর লাগে বলে যায়, অনেক বিষয়ী লোকও যায়। তো তার সেখানে হরিদ্বারের রাজা আসর, সেখানে বহু লোক গিয়েছেন, গৃহী সন্ন্যাসী জ্যোতি ব্রহ্মচারী গিয়েছেন, আবার আমাদের মতন বিষয়ের কীট যারা তারাও গিয়েছেন। সুখদেবের লক্ষ্য কিন্তু কাঁদিতে এই আমাদের মতন বিষয়ের কীট যারা তাদের দিকে সুখদেবের লক্ষ্য। রাজা তো কৃষ্ণ কৃপা পেয়েই আছেন, পিতৃ সম্পদের অধিকারী কি হয়? পুত্র। তার জন্য মামলাও করতে হয় না, কিছুই করতে হয় না। বা পিতা মরে গেলেই পুত্র পিতৃ সম্পদের অধিকারী। মহারাজ পরীক্ষিত তার পিতৃ সম্পদ গোবিন্দ, সেটা তো পেয়েই আছেন, পেয়েই আছেন। তার জন্য তাকে আর কোনো সাধন করতে হবে না। বংশ পরম্পরায় যে রক্তের স্রোত তার ধমনীতে ধমনীতে শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে, সেটা তো কৃষ্ণ ভক্তি রসের স্রোত। মায়ের পেট থেকে যে কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণ কৃপা পায়, তাকে তার উপদেশ দেওয়ার কিছুই নাই, সে গোবিন্দ কৃপা পেয়েই আছে। কিন্তু আমাদের মতো লোক যারা বহু সাধন করেও কৃষ্ণ কৃপা পায় না, তাদের জন্যেই সুখদেবের বলা। কিন্তু উপলক্ষ তো একটা চাই। উপলক্ষ রাজা, লক্ষ্য আমাদের মতন সাধারণ মানুষ। সংসার সিন্ধু অতি দুস্তর উত্তিতিষু নান্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরেণ পুংসো ভাবে বিবিধ দুঃখ দবার্দিতস্য। বলছে মহারাজ, জগতের সাগর দেখেছেন তো, তার পারও পাওয়া যায়, তলও পাওয়া যায়। কিন্তু সংসার সমুদ্র, এ তো বাসনার সমুদ্র, অনন্ত কোটি বাসনার সমুদ্র। এর পার খুঁজে পাওয়া যায় না, এর তল খুঁজেও পাওয়া যায় না। জগতের সাগর একদিন না একদিন পার হওয়া যায়,
যদি বলে আমি সাঁতার কেটেই পার হব, ঠিক একদিন না একদিন অপর পারে পৌঁছিয়ে যাবেন। কিন্তু সংসার সমুদ্র, সংসার সিন্ধু অতি দুস্তরম, সংসারকে তুলনা করলেন সমুদ্রের সঙ্গে, বলেন অতি দুস্তরম। পার হওয়া যায় কিন্তু দুস্তর মানে খুব কষ্ট হয় পার হতে, তার আগে একটা অতি লাগিয়েছেন। এই সংসার সমুদ্র পার হওয়া বড় কষ্টকর। কত যোগী, কত ধ্যানী, কত জ্ঞানী, কত তপস্বী সংসার সমুদ্র পার হবার জন্য যোগ জ্ঞান ধ্যান তপস্যা করেও শেষকালে সমুদ্রে ডুবে যান। শেষকালে সমুদ্রে ডুবে যান, পৌঁছাতে পারেন না অপর পার পর্যন্ত। তাই বলেন সুদুস্তর, সংসার সিন্ধু অতি সুদুস্তর। যদি এই সংসার সমুদ্র পার হতে কেউ চাও, সবাই সংসার সমুদ্র পার হতে চায় না। বেশ সংসার খাচ্ছি খাচ্ছি হরিকথা শুনি বা কি হবে, গুরু মন্ত্র নেই বা কি হবে, বেশ ভালো মন্দ খাও দাও, বাড়ি ঘর করো, সংসার করো। এই মানুষ বিষয়, মানুষের তো এই চিন্তা, বিষয় তাদের ধ্যান জ্ঞান, তাদের অন্য কোনো চিন্তা নাই। জ্ঞানহীন মানুষ যখন কোমায় আচ্ছন্ন হয়ে যায় মানুষ, তখন কি হয়? তখন আর কোনো স্মৃতি থাকে না। বিষয় মদে অন্ধ মানুষ, তাদের এইসব পরপারে পার হওয়ার চিন্তার কথাই থাকে না। তারা দেশের কথা, রাজ্যের কথা, পরনিন্দা পরচর্চায় মাতাল হয়েছেন। তারা ভাগবতের ধারও ধরেন না, গুরুগরণের ধারও ধরেন না। কিন্তু একদল মানুষ আছে, তাদের সংখ্যা কম নয়, তারা চান কি করে এই সংসার সমুদ্র পার হব। তাই উত্তি তীর্ষ কথাটি বললেন তো। সংকটটি কখন হয়? সংস্কৃত ব্যাকরণে ইচ্ছা বোঝালে পারি। এই ইচ্ছাটাও কিন্তু পূর্বজন্মের সংস্কার না থাকলে হয় না। আবার এই জন্মে যে অর্বাচীন সংস্কার, অনেকে প্রাক্তন সংস্কার নিয়ে আসেন। বহু বহু জন্মে বহু সাধুগুরু বৈষ্ণবের ঘরে জন্মিয়েছিলেন, সাধনের পরিপক্কতা আসে নাই, সিদ্ধি লাভ হয় নাই, আবার তাই তেমন ঘরে জন্মগ্রহণ করছে, সাধন করবে। এরা প্রাক্তন সংস্কার নিয়ে এসেছেন। আর একদল অর্বাচীন সংস্কার, সংস্কার নাই, নূতন সাধু গুরুর সঙ্গে তাদের সংস্কার তৈরি হচ্ছে। তারা সংসারের জ্বালাটা উপলব্ধি করতে পারে। তারা তাদের সাধু গুরুর কৃপায় তাদের অজ্ঞান ও তীব্রান্তস্য যে অবস্থাটি কেটে গেছে, তখন জ্ঞান হয়েছে। রোগীর জ্ঞান ফিরলে কি হয়? যন্ত্রণায় ছটফট ছটফট করে। আর যতক্ষণ অজ্ঞান হয়ে থাকে তখন যন্ত্রণার উপলব্ধি হয় না, জ্ঞান ফিরে ছটফট করে। ঠিক তেমনি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখন জ্ঞান ফিরে যায় না, তখন কি হয়? তখন যন্ত্রণা শুরু হয়, কি করে সংসার সাগর পার হব। তাই বলি উত্তিতীর্ষ, যদি কেউ সংসার সাগর পার হতে চান, নান্য প্লব ন অন্য প্লব, প্লব মানে নৌকা, আর অন্য কোন নৌকা নাই। সুখদেব যেন কটাক্ষ করে বলছেন ধ্যানী জ্ঞানী যোগী তপস্বীকে, যে তোমরা যতই নৌকো নিয়ে হাজির হও কেন, ওই নৌকো দিয়ে সংসার সমুদ্র পার হওয়া বড় কষ্টকর, বড় কষ্টকর। ধ্যান জ্ঞান তপস্যা দিয়ে সংসার সমুদ্র অতি দুস্তরম। একটাই মাত্র প্লব। দেখুন কাদের সভার মধ্যে বলছেন, জ্ঞানী প্রতিবাদ করতে পারতেন, যোগী প্রতিবাদ করতে পারতেন, ধ্যানী প্রতিবাদ করতে পারতেন, কেন একটাই নৌকা হবে কেন? শাশ্বত বহু নৌকার কথা বলেছেন, জ্ঞান যোগ ধ্যান তপস্যা। সুখদেবকে তাদের থেকে বলছেন ন অন্য প্লব, অন্য কোন নৌকা নাই সহজে সংসার সমুদ্র পার হওয়া। ওহে জ্ঞানী, ওহে যোগী, ওহে ধ্যানী, তোমরা সংসার সমুদ্র পার হতে পারো বটে, কিন্তু কোটিতে গুটি, কোটি কোটি জ্ঞানী একজন মুক্তি লাভ করে, কোটি কোটি ধ্যানী একজন মুক্তি লাভ করে, কোটি কোটি যোগী একজন মুক্তি লাভ করে। তাহলে সেটা দুষ্ট হবে না? তাই বললেন উত্তিত একটাই মাত্র সহজ উপায়,
কিসে উপায়? ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা ঋষিমনম অন্তরের। অন্তর মানে ছাড়া, গোবিন্দ পুরুষোত্তম, সেই পুরুষোত্তমের লীলা কথা রস নিষেবন, শ্রবণ এবং অন্তরের স্মরণ, এ দুটি ছাড়া আর সংসার সমুদ্র পার হওয়ার আর অন্য উপায় নাই। নিষেবন কেন বলে? নিষেবনের কথা বললেন কেন? সেবন বললেই পারতেন, কিন্তু নিষেবন বললেন কেন? আপনি ডাক্তারের কাছে গিয়েছেন তো, ডাক্তার ওষুধ দিয়েছেন, আগেকার দিন ডাক্তার ওষুধ মিক্সচার দিত, 1 দাগ 2 দাগ 3 দাগ কাগজে পটি মেরে দিত। আপনি ওষুধ কিনে এই সকালে 1 দাগ খাবে, বিকালে 1 দাগ, সে মনে করলেন দাগ মানে কাগজটা তোলা, কাগজটা তুলছে, 1 দাগ হয়ে গেল, 2 দাগ হলো, ভিতরে ওষুধটা গেল খেলো না। এবার ডাক্তার কাছে গেছে, খেয়েছো? আমি বলে মেরে দিলেন 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ খেয়েছো? তা বলি ভিতরে ওষুধটা খেয়েছো? না তো, ওই ভিতরে ওষুধটা না খেলে কাজ হবে না, ভিতরে ওষুধটা ঠিক। বলেন তাই নিষেবনম, বলেন শুনছেন তো, শুনে কেবল করতে হবে, স্মরণ করতে হবে, মনে রাখতে হবে, কথাটা প্রতিপালন করতে হবে। ওষুধটা যখন পেটে যাবে তখন তো কাজটা করবে। ঠিক তেমনি হরিকথা কান দিয়ে শুনলেন, শুনে যখন হৃদয়ে গেল তখন কি হলো? বিষয় বিদুষিতা স্বয়ং পুনন্তি। শুরুতে বলছি মহারাজ, বিষয়ে চিন্তা করে করে আমাদের হৃদয়টা বিদূষিত, মানে বিশেষ রূপে দূষিত হয়ে গেছে। যেমন দেখছি না, পরিবেশ দূষণ হয়ে গেছে, আমাদের হৃদয়ে আগেই দূষণ হয়ে গেছে, আগেই দূষণ বিদূষিত বিশেষ। দিবারাত্র সংসার চিন্তা, পরিবারের চিন্তা, পেট ভরার চিন্তা, এই করতে করতে আমাদের বিষয় বিদূষিত আসে, চিত্তটা একবারে বিষয়ে দূষিত হয়ে গেছে। তাই কি হয়? হরিকথা শুনলে কি হয়? বলে পুনন্তি, ওই যে বিষয় বিদূষিত আশয় মানে হৃদয়, বিষয়ের দ্বারা আক্রান্ত হয়ে যে চিত্তটা দূষিত হয়েছে, সেটা পুনন্তি বলে পবিত্র করে দেয় হরিকথার এমন মহামহিমা। কর্ণপুটেষু পিবন্তি, 2টো কান ভগবান দিয়েছেন কেন? বলেন 2টো পাত্র দিয়েছেন। হরিকথা তো অমৃত, অমৃত পান গর্ভ যেন পাত্র চাই, তা বলেন 2টো পাত্র, কান দিয়েছেন পাত্র, সেই কর্ণ দিয়ে ভরে নেন হরিকথা, চলে যান হৃদয় মাঝে, চলে যান মর্ম মাঝে, চলে যান, দেখবেন হৃদয় নির্মল হয়ে গেল। গৌরাঙ্গের মধুর লীলা যাহার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল দান। গৌরাঙ্গের মধুর লীলা যাহার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। কার কথা? নরোত্তম ঠাকুরের, নিত্যাই নিজাই চাঁদের অবতার নরোত্তম ঠাকুর বলছেন, গৌরলীলা যেখানে হচ্ছে কানটি পেতে দাও, যেখানে কৃষ্ণলীলা হচ্ছে কানটি পেতে দাও, আর যার যোগ্য তপস্যা ব্রত কিছু করতে হবে না। যেমন হৃদয়টা আপনা আপনি নির্মল হয়ে গেছে, নির্মল হয়ে গেছে, যে বিষয় বিদূষিত আশয় সেটি একেবারে নির্মল হয়ে গেছে। হরিকথার এমন ক্ষমতা। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। দুর্লভ মানব জন্ম লাভ করলাম, খেলাম দিলাম, ভোগে সুখে কাটিয়ে দিলাম, 2টো কান দিয়েছে, কান দিয়ে পরনিন্দা পরচর্চা শুনলাম, কিন্তু কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী কানে ঢুকলো না।
কৃষ্ণদাস কবিরাজ বলছেন, ও দুটো কান রেখে কি হবে গো, ও তো কানা করি ছিদ্র সম, জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কানা করি যেমন বাজারে বিক্রি হবে না, দিলেও কেউ জিনিস দেবে না কানা করে দিয়ে, বলে ওই কানা করির কোনো মূল্য নেই, মানব জীবন তো অসার্থক হয়ে গেছে ওই দুটো কানা করি। এমন সুন্দর কান দিলেন গোবিন্দ সেবার জন্য, এমন দুর্লভ মানব জন্ম দিলেন, একদিনও কানে হরিকথা ঢুকলো না। পরনিন্দা পরচর্চার জন্য কান খাড়া হয়ে আছে, কিন্তু হরিকথা শুনলে ঘুম এসে যাচ্ছে। দেখেছেন কেমন হরিকথায় অরুচি, দেখুন হরিকথায় অরুচি, অগ্নিবন্ধ রোগ আমাদের, বিষয় বিদূষিত আসলে তো পিত্ত দোষ হলে বলে অরুচি হয়। আমাদের একটা পিত্ত দোষ আছে, কি অবিদ্যা পিত্ত দোষ। অবিদ্যা, বিষয় চিন্তা করে করে মহামায়া এমন করেছেন না চিত্তটাকে পিত্ত দূষিত করে গেছেন, তাই হরিকথা বেশিক্ষণ শুনতে ভালো লাগে না। অগ্নি পিত্ত দোষ হয়ে যাবে, অগ্নিবন্ধ রোগ হয়, অরুচি হয়। ঠিক তেমনি আমাদের পিত্ত দোষ, অবিদ্যা পিত্ত দোষ, হরিকথা শোনার স্পৃহা থাকে না, ইচ্ছা থাকে না। গুরুদেব কৃপা করে সেই পিত্ত দোষ দূর করে দেন, হরিনাম করাতে 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 বলেন, দেখো তোমার পিত্ত দোষটা কেটে যাবে। তাই নিষেবন মন্ত্রে না বলেন, গোবিন্দের লীলা কথা কান পেতে শোনো, কান পেতে বসে বসে একবার গোবিন্দের লীলা কথা শোনো। কৃষ্ণ লীলামৃত ধার বহে শত শত ধার, দশ দিকে বহে যাহা হইতে, শ্রী চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরা হতাতে। চৈতন্য লীলা অক্ষয় সরোবর, সেখানে তোমার মন হংসকে বিচরণ করতে দাও, দেখবেন শত শত কৃষ্ণ লীলার স্ফূর্তি হচ্ছে। এমন দুর্লভ মানব জন্ম, সেটাকে নষ্ট করলে হবে না। তাই বলেন, পুংস ভাবে বিবিধ দুঃখ দবাটিতস্য, পুংস ভাবে বিবিধ দুঃখ দবাটিতস্য। দুঃখ দব, দব মানে বনের আগুন। বনের আগুন যদি লাগে তাহলে বড় গাছও পোড়ায়, মাঝারি আকারের গাছকেও পোড়ায়, আবার ওই ছোট ঘাসটাকেও পুড়িয়ে দেবে। তাহলে মহামায়া যে আগুনটা জেলে দিয়েছে না, এই আগুনটা শুধু রাজা প্রজা ধনী নির্ধন কাউকে বাদ দেবে না। যদি বলে দরিদ্র মানুষ খেতে পায় না, উপায় করো, ওই পুড়ে মরবে। আমি রাজা, অট্টালিকায় বাস করি, আমার কোনো দুঃখ দুর্দশা আসবে না। তাহলে তার মতো মূর্খ জগতে আর কেউ নাই। বললেন, দেখো বনে যখন আগুন জ্বলে তখন বিরাট বিশাল গাছটাকে পুড়িয়ে দিচ্ছে, আবার বনের ছোট গাছটাকেও পুড়িয়ে দিচ্ছে। রাজা প্রজা ধনী নির্ধন সবাইকে পুড়িয়ে দেয়। এই দুঃখের দাবানল মহামায়া এমন করে জেগে দিয়েছে। কত দুঃখ আমাদের, অনন্ত দুঃখ। সেই দুঃখকে ঋষি ভাগ করলেন তিনটে ভাগ, আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। মনে থাকবে, তিন প্রকার, যত প্রকার দুঃখ আছে সেই দুঃখকে তিনটি ভাগে ভাগ করলেন। ভারতবর্ষের প্রথম দর্শনটার নাম কি? সাংখ্য দর্শন। এই দর্শনটা কে লিখেছিলেন? কপিল লিখেছিলেন সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনে কপিল কিন্তু নাস্তিক, ঈশ্বরের কথা বলেন নাই। তিনি বলেন দুঃখ আছে, এটা স্বীকার করি, দুঃখ আছে। আর এই দুঃখ আছে বলে আমাদের অন্তরে জানবার ইচ্ছা হয় যে দুঃখ থেকে মুক্তি পাবার কি কোনো উপায় নাই। দুঃখ ত্রয়বিঘাতাৎ জিজ্ঞাসা, দুঃখ ত্রয়বিঘাতাৎ জিজ্ঞাসা। ত্রিবিধ দুঃখ আছে, কি বল? আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? দেহের পীড়া, মনের পীড়া, একেবারে আধ্যাত্মিক দুঃখ। দেহ থাকলে রোগ শরীরে প্রবেশ করবে, আর সেই রোগের একটা যন্ত্রণা দুঃখ প্রত্যেকে ভিতর। এটা রাজারও হয়,
আর এই পথের ভিখিরিটার হবে। তাহলে এ রোগ রাজা দেবে, আমি রাজা, রোগ হবে, আমার রোগ হবে না, আমার টাকা আছে, রোগ সারিয়ে ফেলবো। যতই টাকা থাক, টাকা দিয়ে তার রোগ যাবে না। মরবার রোগ দিতে হয়, শত চেষ্টা তো যাবে না। আবার ভিখিরিটার হবে রোগটা। আবার মন, মন বলে একটা দেহের ভিতরে মন বলে একটা পদার্থ আছে। এই মনে কখনো সুখ কখনো দুঃখ যাচ্ছে, সুখ দুঃখের আঘাত মনে যাচ্ছে। সেটা রাজারও হয়, সেটা প্রজারও হয়, ভিখিরিরও হয়, ধনীরও হয়। তাহলে আধ্যাত্মিক দুঃখ আমরা সবাই ভোগ করি। আর একটা দুঃখ আছে কি, আধি ভৌতিক। ভূত মানে জীব, কোন প্রাণী হতে, মানুষের কাছ থেকে দুঃখ পেতে পারি। আমার পাশের প্রতিবেশীটা প্রতি মুহূর্তে আমার শত্রুতা করে চলেছে, আমার জ্ঞাতি গোষ্ঠী আমার শত্রুতা করে চলেছে, আমার নিকট বন্ধু আজ আমার শত্রু হয়ে গেছে, আমার ক্ষতি করবার চেষ্টা করছে। আবার ঘরের মধ্যে সাপ বেরিয়ে পড়ছে, বাঘ বেরিয়ে পড়ছে, হিংস্র পশু আসছে বলেছে। এই ভয়গুলো আমাদের সবারই আছে। রাজা প্রজা ধনী নির্ধন সবাই এ ভোগ করতে হয়। বনের হিংস্র প্রাণী থেকে, মানুষের কাছ থেকে। এর নাম হলো আধি ভৌতিক দুঃখ। এই দুঃখ সবাই পেতা কটা সাপে কামড়ে দিল, তাহলে একটু বিটে কামড়ে দিল, বৃষ্টিকে ধ্বংস হলো, কষ্ট ভোগ করতে হয় সবাইকে। এটা আধি ভৌতিক। আর একটা আধি দৈবিক, দেবতা থেকে প্রাপ্ত যে দুঃখ তাকে বলে আধি দৈবিক। বজ্রপাতি মৃত্যু হলো, ভীষণ বন্যা এসে ঘর বাড়ি ভাসিয়ে গেল, ভীষণ ঝড় এসে বাড়ি ঘর উড়িয়ে নিয়ে চলে গেল। বলেন এই যে দেবতা হতে প্রাপ্ত যে দুঃখ তাকে বলে আধি দৈবিক। এই দুঃখ ত্রয়বিঘাতা জিজ্ঞাসা, এই তিন প্রকারের দুঃখ থেকে আমাদের জিজ্ঞাসা মানে জ্ঞাতুম ইচ্ছা, জানতে ইচ্ছা হয় যে কি করে আমার সুখ হবে। এই যে আমাদের ভারতবর্ষে বেদান্ত, একবার সাংখ্য দর্শন থেকে শুরু, বেদান্ত দর্শনে তার সমাপ্তি। কি করে আমার সুখং মে ভুয়াৎ দুঃখং মে মাভূত। যখনই কোনো প্রিয় সংযোগ হয় সুখ হয়, অপ্রিয় সংযোগ হয় তখনই দুঃখ হয়, প্রিয় বিয়োগ হয় তখনই দুঃখ হয়। আমার প্রিয়জন চলে গেছে, আমার স্বামী চলে গেছে, পুত্র চলে গেছে, ভ্রাতা চলে গেছে, পত্নী চলে গেছে, জন্মে চলে গেছে, তখন কি হয়? প্রিয় বিয়োগ হয়েছে। তো প্রিয় বিয়োগের ব্যথা ভোগ করে না পৃথিবীতে এমন কেউ আছে নাকি? প্রিয় বিয়োগের ব্যথা, প্রিয় বিয়োগের ব্যথা সবাইকেই ভোগ করতে হয়। প্রিয়জন যাকে এত ভালোবেসেছিলাম সেই লোকটা আজ আমার চোখের সামনে থেকে চলে গেল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছুই করতে পারলাম না, তখন অন্তরটা বিষাদে ভরে যায়। আবার অপ্রিয় সংযোগ হলো, যা আমি চাই না জীবনে সেটাই আমার জীবনে এসে পড়েছে। তাহলে প্রিয় বিয়োগ এবং অপ্রিয় সংযোগ, এই দুঃখ আমাদের সকলকেই ভোগ করতে হয়। সংসার বিষাণলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। সংসারে থাকতে গেলে এই দুঃখ আমাদের ভোগ করতে হবে। বিষ এবং অনল, বিষ খেলে ভিতর অন্তরটা বিষে জর্জরিত হয়ে যায়, যন্ত্র তীব্র যন্ত্রণায় মর্ম পীড়া দান করে। আবার গায়ে যদি আগুন লেগে যায় তাহলে দেহর ছটফটের যন্ত্রণা হয়ে যায়। তাহলে সংসার বিষাণলে আমাদের দেহ পুড়ছে, মনও পুড়ছে। জুড়াইতে না কইনু উপায়, হরি নাম সংকীর্তন গোলকের প্রেম ধন। রতি না জন্মিল কেন তাই। আবার একটাই উপায়, কি উপায়? বলে হরিনাম সংকীর্তন গোলকের প্রেম ধন। হরিনাম সংকীর্তন গোলকের প্রেম ধন, হরিনাম হরি কথা জ্বালা জুড়াবার একমাত্র উপায়।
জ্বালা জ্বালা তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনা। গোপীরা কাঁদছেন, তোমার কথা কেমন? তপ্ত জীবনম, সংসার বিষানলে যাদের হৃদয় উত্তপ্ত হয়ে উঠেছে, তারা যদি হরি কথার আসরে একবার কানটি পেতে দেয়, তাহলে তাদের জ্বালা জুড়িয়ে যায়। জ্বালা জুড়াবার একটাই মাত্র উপায়। এখানে আজ হরিদ্বার এবং ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব মহারাজ পরীক্ষিত তাই বলছেন, ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরে ন। অন্তর মানে বিনা, ছাড়া, গোবিন্দ কথা কৃষ্ণ কথা ছাড়া লীলা কথা শোনা জ্বালা জুড়াবার, সংসার পার, সাগর পার হবার আর দ্বিতীয় কোনো পথ নাই। বলে এই হরি কথা শুনতে কি হয় না, শুনতে 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 তার মনের উপর ক্রিয়া হয়, মনের উপর, তখন মনের স্মরণ প্রাণ তখন স্মরণ হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, একবার তো স্মরণ হবে না, তাই বলে বারবার হরিকথা শ্রবণ করো। যদি বক্তা না থাকে নিজের মনে মনে কীর্তন করো, শুনতে পেলে না, শুনতে পেলে তাতে ক্ষতি নাই। ঘরে খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম সংকীর্তন করুন। শ্রবণে কীর্তন করতে করতে কি হবে দেখবেন, স্মরণ হবে ভগবানকে। যা লীলা কথা শুনছেন কীর্তন করছেন তার কথা স্মরণ হবে। গীতায় ভগবান বললেন, যারা আমাকে এমনি স্মরণ করে আমি তাদের কাছে দুর্লভ। গীতার ৮ম অধ্যায় পড়ুন, অবজক্তির নাম অক্ষর ব্রহ্ম যোগ। ব্রহ্মকে অক্ষর বলা হয় কেন? যার ক্ষরণ নাই, চ্যুতি নাই, সর্বাবস্থায় এক থাকেন যিনি, তাকে বলে অক্ষর। অক্ষর ব্রহ্ম, পরব্রহ্ম শ্রীহরি সর্বাবস্থায় এক। আমার যেমন পরিবর্তন আছে, বিকার আছে, বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রবৃত্ত, ভগবানের কিন্তু তা নাই। ভগবান সর্বাবস্থায় এক, তার ক্ষরণ নাই, চ্যুতি নাই, তাই তার নাম অচ্যুত, পরিবর্তন নাই। সেটা ভগবান একটা নাম অক্ষর। গীতার ৮ম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্ম যোগ, সংস্কৃতে বলে অক্ষর ব্রহ্ম যোগ। সেখানে ভগবান অর্জুনকে কি বলছেন? অনন্য চেতা সততং ধ্রুবাং সরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। বলছেন আমি কাদের কাছে সুলভ আর কাদের কাছে দুর্লভ। অনন্য চেতা, হরিকথা শুনতে শুনতে মনটা গোবিন্দকে দিয়েছেন, গোবিন্দকে প্রিয় জ্ঞানে বরণ করে নিয়েছেন, মনটা ভগবানে দিয়ে দিয়েছেন। এই যে মনের কাজ হয়ে গেল না, মনের বলে এই যে স্মরণ, এই স্মরণের পাঁচটা ভেদ আছে। শ্রীযুগ গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে এই স্মরণের 5টা ভেদ। শ্রীযুগ গোস্বামীপাদ ভক্তি ব্যাখ্যা করতে গিয়ে একটা গ্রন্থ লিখে বলেন ভক্তি সন্দর্ভ। 6টা সন্দর্ভ লিখেছিলেন ভাগবত ব্যাখ্যার জন্য। ভাগবতের প্রতিটি শ্লোকের দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন শ্রীযুগ গোস্বামীপাদ, তার নাম সন্দর্ভ, ষট সন্দর্ভ। সেখানে ভক্তি সন্দর্ভে মনের বলেন এই স্মরণের 5 প্রকার: স্মরণ, ধ্যান, ধারণা, ধ্রুবানুস্মৃতি, সমাধি। প্রথম জোর করে ভগবানের যে কোনো অঙ্গে মনটাকে স্থাপন করলেন ভগবানের শ্রীচরণে। তারপর মনটা পালিয়ে যাচ্ছে, তাকে আবার জোর করে ধরে নিয়ে এলেন, জোর করে ধরলেন, জোর করে করতে করতে এইবার কি হলো বললেন মনটা লগ্ন হয়ে গেল ভগবানের। এইবার তখন কি হবে? ধ্রুবানুস্মৃতি, অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ ধ্রুবানুস্মৃতি। তারপরের স্তরটা সমাধি হয়ে যায় সাধকে। কি সমাধি?
ভাব সমাধি, তখন সব সময় অন্তরে লীলার স্ফূর্তি হয়। সব সময় অন্তরে লীলার স্ফূর্তি হচ্ছে ভগবানের। সংসারে সব কাজে রয়েছেন, কিন্তু ভগবানের লীলার স্ফূর্তি হচ্ছে, অষ্টকালীন লীলার স্মৃতি জাগ্রত হচ্ছে। বলেন এই যে যখন মনের অবস্থাটি হয়, সমাধি প্রাপ্ত হয়, শ্রবণ কীর্তন করতে 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 অনন্য চেতা, যারা অনন্য চিত্ত হয়ে যান, অনন্য মানে না অন্য, আর অন্য কোনো চিন্তা থাকে না, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে একমাত্র কৃষ্ণ চিন্তা। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, আমার গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার গৌর গলার হারা। আমার সব কাজে ধ্যানে জ্ঞানে, আমার যে কোনো কর্মে তুমি হে প্রভু, হে আমার অন্তরতর প্রভু, আমার ধ্যানে জ্ঞানে সব কাজে তুমি, সংসারে সব কাজ করুন, মনটি যেন গোবিন্দ চরণে থেকে যায়। মজ্জেব মনো আধত্স ময়ি বুদ্ধি নিবেশয়, নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। দ্বাদশ অধ্যায় হচ্ছে কি বলছেন, মজ্জেব মানে সন্ধি মানে কি হয়, মই এব, নিজেকে দেখিয়ে বলছেন, নিজেকে দেখিয়ে বলছেন, নিজ আত্মায় নয়। আমি যে শ্যাম সুন্দর মাধব তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি না, আমাতে মনটা আদর্শ স্থাপন করো, বুদ্ধিটা আমাতেই দাও, নিবেশ করে দাও। মন আর বুদ্ধির পার্থক্য কি? মন সংকল্প বিকল্প করে, এটা করব না সেটা করবো, এই মন সংকল্প, এর নাম মন। আর বুদ্ধি একটা নিশ্চয় করে দেয়, নিশ্চয় দিকা অন্তঃকরণ প্রবৃত্তিকে বলে বুদ্ধি। তারপরে মনটা আমাকে স্থাপন করে দাও, আমাকে বুদ্ধিটা নিবিষ্ট করে দাও, তাহলে কি হবে? নিবশিষ্যসি মজ্জেব ময়্যেব, আমার লোকেই তুমি বাস করবে, নিবশিষ্যসি মজ্জেব। তখন অতর্দম এই দেহটা শেষ হয়ে যাবে দেহান্তে, ন সংশয়, অর্জুন আর সংশয় করো না, দ্বিধাহীন চিত্তে আমার কথাটি স্বীকার করে নাও। যদি আমাকে সব সময় স্মরণে মননে রাখো, তাহলে এই দেহটা যখন পাত হয়ে যাবে তখন আমাকেই পাবে, স্মরণ করতে করতে আমাকে পাবে, আবার স্মরণের পরও আমাকে পাবে, দেহের মরণের পরও আমাকে পাবে। কিরকম দেখুন স্মরণ, স্মরণের কত বড় মহিমা, আর কোন স্মরণে। আমি জগন্নাথের এক ভক্তের কথা শোনাই। এখন তো জগন্নাথ লীলার বর্ণার সময়, জগন্নাথের এক ভক্ত, তার নাম দাসিয়া বাউরি। বাউরি নাম শুনে বুঝতে পারতেন সে নিম্ন শ্রেণীর মানুষ, তাকে আমরা দূরে সরিয়ে রেখেছি, অন্তর্জ জাতি বলে দূরে সরিয়ে রেখেছি। সে লেখাপড়া সেখানে কিছু আনে না, কিন্তু তাঁতের ব্যবসা করে। সে তাঁতের ব্যবসা করে শাড়ি টাড়ি বিক্রি করে, এখানে ধুতি শাড়ি বিক্রি করে। লোকে যেখানে সাধুগুরু বৈষ্ণব সমবেতন, সেখানে বসে বসে শোনেন তাদের কথা। অজ্ঞত লেখাপড়া জানে তো, মনের কোনো জড়তা নাই, দেখেছেন তো, মনের কোনো জটিলতা কুটিলতা নাই। সাধুদের বুকে শুনে শুনে বুঝেছেন শ্রীহরির চরণী একমাত্র সার, এটা বুঝেছেন। সে লেখাপড়া যায় না, কিছুই যায় না, কোন স্কুল কলেজেও যায় না, কিন্তু সাধু মুখে হরি কথা শুনতে শুনতে তিনি শ্রীহরিকেই মনের স্থান দিয়েছেন। সংসার করেন বটে, মনটা কিন্তু তার জগন্নাথেই পড়ে আছে। জগন্নাথের মন্দিরে যেতে পারেন, এখন জগন্নাথ বার হন না, তখন বড়দান্ডে বিরাট রাজপথে যান যখন জগন্নাথ, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথের মূর্তি দর্শন করেন আর নয়ন জলে বুক ভাসায়। তার অন্তরে খুব ইচ্ছা, কি ইচ্ছা? একদিন গিয়েছেন একটা ব্রাহ্মণের গৃহে, দেখছে সুন্দর নারকেল গাছ, সুন্দর সুন্দর নারকেল। বলে একটা নারকেল আমাকে দেবেন, যা দাম নেন আমি কাপড়টা
দাম দিয়ে বাজার কেটে নেন, দামটা দিয়ে। লোকটা চালাক আছে, দেখলি তো নারকেলটা নেবেই, বললেন ঠিক আছে একটা গোটা কাপড়টা লাগবে, কিন্তু নারকেলটার দাম, একটা নারকেল দাম তখন 4 আনা হবে, আর যে সাইডে গেছে তখন 25-30 টাকা তো হবে। লোকটা সুযোগ বুঝে বলছে, কত প্রবঞ্চনা করছে দেখুন, ব্রাহ্মণ হয়ে কেমন প্রবঞ্চনা, হরিভক্তি তো জিরো, শূন্য, হরিভক্তি করতে শূন্য, জাতি ব্রাহ্মণ। বলছে তো গোটা কাপড়টা তোমার দিতে হবে সবটাই, তবে নারকেলটা পাবে। দাসিয়া বলে তাই দিন, কাপড়টাই নেন, তবু আমার জগন্নাথকে নারকেল খাওয়ার ইচ্ছা হয়। নারকেলটা নিয়ে এসেছেন, মনে ভাবছেন আমি তো আর সাক্ষাৎ পুজো দিতে পারবো না, রাস্তা থেকে এক ব্রাহ্মণ যাচ্ছেন পুজো নিয়ে জগন্নাথকে অর্চনা করবেন, বলে ও ঠাকুর মশাই প্রণাম জানাই, আমার এই নারকেলটা আপনি নিয়ে গিয়ে জগন্নাথকে দেবেন, যদি জগন্নাথ নেন, আমি তো খুব নিচু জাতির লোক, যদি কৃপা করে নেন তাহলে আপনি দেবেন, আর যদি না নেন আমার দান বলে ফিরিয়ে দেন, আপনি ফিরিয়ে দেবেন। ব্রাহ্মণ নিয়ে গেল, নিজে পূজা অর্চনা করে নিজের জাতি দ্রব্য দান করলো। শেষকালে ভাবি দেখি দাসিয়া বাউরির নারকেলটা গ্রহণ করেন কিনা। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে বলছেন, হে জগন্নাথ, আমি যখন আসলাম তোমার অর্চনা করতে করতে, তখন দাসিয়া বাউরি তোমার কথা স্মরণ করে আমাকে নারকেলটা দিল, বলে জগন্নাথ যদি গ্রহণ করে তাহলে দিও জগন্নাথকে, যদি না দেয় ফিরিয়ে দিও। ব্রাহ্মণ বলছেন, জগন্নাথের কাছে এসে ভক্তি সহকারে বলছেন, দাসিয়া বাউরি তোমাকে সতত স্মরণ করেন, তা দেখো তোমাকে দিয়েছেন নারকেলটা, তুমি নেবে। অদ্ভুত ব্যাপার দেখছেন, ব্রাহ্মণ ভাবছেন আমি যে এত প্রচার দিলাম, কই জগন্নাথ হাত বাড়িয়ে তো গ্রহণ করলেন না, আর জগন্নাথ এই দাসিয়া বাউরির নারকেলটা দিলাম, নিজ হাত বার করিলেন। ব্রাহ্মণ দেখে তো মূর্ছিত, ব্রাহ্মণ দেখে মূর্ছিত। দাসিয়া বাউরি রেখেছেন তো, কত তার ভক্তি মেশানো নারকেল, তো সেটি খাবেন জগন্নাথ। ভক্তি, ভগবান বলেছেন না, ভক্তা মা অভিজানাতি, আমি তো ভক্তি ভুকা ভগবান, অন্য কিছু খাই না। পত্রং পুষ্পং ফলমে তৈরঙে জমে ভক্তা প্রযচ্ছতি, তদহং ভক্ত পীতম অস্নামি প্রযতাদমনা। দেখেছেন, জমে ভক্তা প্রযচ্ছতি, যে আমাকে দেবে, বলে দেন না যে ব্রাহ্মণকে দিতে হবে, ক্ষত্রিয়কে দিতে হবে, উঁচু জাতকে দিতে হবে, বলেন নাই। সে যত বড় নির্জাতি হোক না কেন, মেথর হোক, ভাঙ্গি হোক, যে হোক না কেন, আমাকে ভালোবাসি, তার ভালোবাসার দান আমি গ্রহণ করব। আমাকে ভক্তি সহকারে যে দেয়, তার পত্র পুষ্প ফল জল আমি গ্রহণ করি। দেখেছেন তো, অনেকে ঘরে ঠাকুর আনবে, আমি শূদ্র, ঠাকুর ভোগ দেবো। গীতার কথাটা পড়ে রাখো না কেন, ভগবান সেখানে কি বলেছে, যে শূদ্র বলে তোমার ভোগ দিতে নাই, বলা আছে নাকি কোথাও? কোথাও আছে? আমি তো গীতা বাক্য তার মান্যতা দান করবো, কার কথা শুনবো কেন? গীতায় বলেছে জমে ভক্তা প্রযচ্ছতি, যে আমাকে ভক্তি সহকারে দেয়। ওই বলে না জো ব্রাহ্মণ, বলেছেন কোথাও? জো ক্ষত্রিয় বলেছেন? বলেছেন জো বললে যে কেউ, অর্থাৎ ভক্ত হতে হবে তবে নেবো, অভক্তের কাছে নেবো না। ভগবান দুর্যোধন এত আদর করে ডাকলে, এসো আমার গিয়ে খেয়ে দাও, সোনার থালায় অন্ন বেড়েছে, বলে না না, আমার ক্ষুধা পায় নাই, আর খেতে হয় এমন জায়গায় যেখানে ভালোবাসা আছে। কোথায় গেলেন? বিদুর। বিদুর তো শূদ্র, দাসীর পুত্র, সেখানে গিয়ে ভগবান খাচ্ছে। দেখেছেন তো, বিদুর খাচ্ছেন। বিদুরের সব সময় হরিশরণ, গোবিন্দ শরণ ছাড়া বিদুরের আর কোনো কিছু অন্তরে চিন্তা নাই। বিদুরের তিনি দাসিয়া বাউরি নারকেল পরমাদনী। ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন যে তার তো সে জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার পর্যন্ত নাই, নিজ হাতে জগন্নাথকে ভোগ দেবার অধিকার পর্যন্ত নাই, কিন্তু তার নারকেলটা এমন করে জগন্নাথ গ্রহণ করলেন। চোখের জলে ভাসতে ভাসতে ব্রাহ্মণ আসছেন, তারও আজ দিব্য জ্ঞান লাভ হয়ে গেল যে ভগবান ভক্তি ভুকা, ভক্তির সঙ্গে দিত। আবার একদিন দাসিয়া বাউরি সুন্দর দেখে আম বিক্রি হচ্ছে, আম বিক্রি করছে,
সুন্দর আম, বেশ ফজলি আম, পাকা আম। বলছে আমি একটু জগন্নাথকে আমার খাওয়ার ইচ্ছা। কাপড় বিক্রি করে যে কত টাকা পেয়ে সব টাকা দিয়ে কিনেছেন আম, জগন্নাথকে খাওয়াবে। দেখেছেন তো কেমন মনের ইচ্ছা, নিজে খেতে পাই আর না পাই, ওই যে টাকা দেবে সেই টাকা দিয়ে ওই জগন্নাথকে খাবো, নিজের পরিবার উপবাস থাকবে। দেখেছেন ভক্তের প্রাণটা কেমন, দেখেছেন তো? আমগুলো নিয়ে গেছেন, পান্ডারা কাড়াকাড়ি করবার চেষ্টা করছেন, বলছেন না না আমি কাউকে দেবো না, আমি জগন্নাথ ছাড়া কাউকে দেবো না। তুমি জগন্নাথ ভোগ দেবেন নাকি? আমি জানি আমি জগন্নাথের ভোগ দিতে পারবো না। কিন্তু আমি ওই যে আমাকে জগন্নাথ স্বপ্নে দিয়েছেন, বলছেন দাসিয়া তুই আমার কাছে যেতে না পারলো, ওই যে উপরে ধ্বজা চক্র ঘুরছে, ওই চক্রে দেখবি আমি রয়েছি সবসময়, আমাকে দেখতে পাবি। আমি দেখছি তো ওই চক্রের মধ্যে জগন্নাথ রয়েছে, উনি যদি হাত বাড়িয়ে গ্রহণ করেন তাহলে আমি দেবো, জগন্নাথ ছাড়া কাউকে দেবো না। তোমরা সব সরে যাও, আমি তোমাদের কারো হাতে আম দেবো না, আমি নিজ হাতেই জগন্নাথকে খাওয়াবো। নয়ন জলে ভাসছেন জগন্নাথ, তোমার জন্য কি এনেছি আম, তুমি খাবে না প্রভু? কত খাও তুমি প্রভু, আর আমার সামান্যটি খাবে না প্রভু? কত খাও তুমি, তোমার ছাপান্ন ভোগ খাও, সে তোলা আমার আম তো কিছুই নয়, তুমি খেলে আমি খুশি হবো প্রভু। দেখছেন জগন্নাথ অদৃশ্য হাত বার করে একটি একটি করে আম দিচ্ছেন, আম চলে যাচ্ছে। দূর থেকে লোকে দাঁড়িয়েছেন, আমগুলো কোথায় যাচ্ছে, আমগুলো কোথায়, একে একে 40টি আম খায়। কোথায় গেল আমগুলো, তুই জাদু জানো? বললেন না না আমি তো জাদু জানি না, একটা জাদু জানি, ভক্তি জাদু, ভগবানকে কাবু করে খাওয়া। জগন্নাথ খেয়েছে, তুমি জানবে কি করে? বলছে দেখো গা, মন্দিরের মধ্যে যদি আমের চোকাগুলো পড়ে থাকে তাহলে জানবে খেয়েছে। ঘর ঘুরে পুরীর পান্ডা দেখছেন, আমের চোকাগুলো সব ঘর দেখেছেন তো। শুধু অন্তরে স্মরণ করেন জগন্নাথকে, দর্শন করবার অধিকার তার নাই মন্দিরে গিয়ে। সে দূর থেকে যখন রথ বার হয়, দূর থেকে ধরে, দূর থেকে দেখেন। আর শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কেবল চিন্তা করেন ওই জগন্নাথের বদনখানি চিন্তা করেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, কিছুই চান না ভগবানের কাছে। নবই যাচে রাজ্যং নচ কনক মাণিক্য বিভবং, ন যাচে অঙ্গিরম্মাং সকল জন কাম্মাঙ্গে বড়বোধং, সদা কালে কালে প্রমত পতিনা গীত চরিত। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। নবই যাচে রাজ্যং, আমি রাজ্য চাই না, নচ কনক মাণিক্য বিভবং, আমি সোনা চাই না, মাণিক্য চাই না। ন যাচে অহং সকল জন কাম্মাঙ্গ বড়বোধং রম্মাং, সকল জন কাম্মাঙ্গে বড়বোধং, সকল জন সুন্দরী পত্নী চায়, আমি চাই না। তাহলে সদা কালে কালে প্রমথপতি না গীত জড়িত। প্রমথপতি মহাদেব, যুগে যুগে মহাদেব যে তোমার চরণ বন্দনা করছেন, সেই জগন্নাথ স্বামী আমারে নয়ন গোচর হন, আর কিছুই চাই না। দেখেছেন জীবনের সার করেছেন জগন্নাথকে জগতে, আর কিছুই চান না। দেখুন জীবনে কেমন এই স্মরণের কেমন, তাই বলেন যোগীর কাছে আমি দুর্লভ, জ্ঞানীর কাছে আমি দুর্লভ, তপস্বীর কাছে আমি দুর্লভ। কার কাছে সুলভ? অনন্য চেতা যোমাং সরতি নিত্যস সততং, আবার নিত্যস, সব সময় চিরদিন অন্তরে বাইরে যখন আমাকে স্মরণ করেন। ব্রজগোপীরা আমি যদি নয়নে মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি নয়নে মুদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যখন নয়ন মুদ্রিত করে থাকি তখন অন্তর মাঝে তোমাকে দেখি, আবার যখন চক্ষু উন্মিলন করি তখন তোমাকে দর্শন করি।
কুরুক্ষেত্রে দেখা হয়েছে তো, তখন ভগবানকে রাধারানী নিজের অভিমান জানাচ্ছে, অভিমানে করা জানাচ্ছে যে পূর্বে উদ্ধবে দ্বারে বলে, আগে উদ্ধব দ্বারে আমাকে জ্ঞান যোগের উপদেশ দান করছে, এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানে কইলাই উপদেশ। কুরুক্ষেত্রে দর্শন হচ্ছে, ব্রজগোপীরা গিয়েছেন কুরুক্ষেত্রে, সেখানে গোবিন্দ দর্শন হচ্ছে। তখন রাধানী কাছে পেয়ে বলছেন, ব্রজগোপীরা কাছে পেয়ে বলছে, খুব নির্জনে, যেখানে হাতি ঘোড়া রথ নাই, অনেক পাশে কৃষ্ণ এসেছেন। গোপীরা মনের কথা বলে বলছে, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানের কইলে উপদেশ। একবার বৃন্দাবনে উদ্ধবকে পাঠিয়ে বললে যে আমাকে সবসময় তোমরা মনে মনে ধ্যান করবে, তাহলেই পাবে যোগের উপদেশ দিলে, জ্ঞানের উপদেশ। দেখো কাকে কি উপদেশ করতে হয় তুমি জানো না? ওই যোগ জ্ঞানের উপদেশ কাকে কি করবে? যারা এখনো বিষয়ে ভোগে মাতোয়ারা, তাদের ওই যোগ জ্ঞানের উপদেশ দান করবে। দেখো, চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি নারী কারিবারে, তারে যোগী শিক্ষা করো লোক হাসাইয়া। বলছেন দেখো, চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে। যোগীরা, জ্ঞানীরা, ধ্যানীরা কি করেন? আমাদের উল্টো, তারা সংসার থেকে দূরে সরে যান, মনটাকে বিষয় থেকে সরিয়ে অন্তত 1 ঘন্টাও যেন মনটা ভগবানের চরণে লেগে থাকে। তার জন্য কত কসরত করতে হয় যোগীকে, ধ্যানীকে, জ্ঞানীকে, বলুন দেখে একবার। তাও 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মনটা থাকবে। আর গোপীদের ঠিক উল্টো, চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি নারী কারিবারি। আমরা মনে করি সব সময় গোবিন্দ স্মরণ করে দুঃখ পাচ্ছি, আমাদের মনটা যেন কিছুক্ষণ বিষয়ে চলে যায়, কিছুক্ষণ বিষয়ে যা, তাহলে শান্তি পাবো। দিবারাত্র কৃষ্ণ চিন্তা করে এত দুঃখ, এত কষ্ট, কৃষ্ণ এত বেদনা দেয়, এত দুঃখ দেয়। বাইরে বিষয় জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমারে অদ্ভুত চরি। বাইরে বিষয় জ্বালা, অন্তর আনন্দময় হয়। তা বলছেন দেখো, চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি নারী কারিবারে। কোন চেষ্টাতেই মনটাকে তোমার চরণ হতে সরিয়ে আনতে পারি না। আর তাকে যোগের, জ্ঞানের, ধ্যানের উপদেশ দান করছো। তোমার এই উপদেশ শুনবার জন্য জগতে বহু লোক আছে, তাদেরকে দাও গা, তাদেরকে দাও গা, আমাদিকে দিও না। আমরা সংসার সাগরে এবারে চলে এসেছি, আমাদিকে আর উপদেশ দেওয়ার প্রয়োজন নাই। যারা তোমার উপদেশ শুনবে কারা? জগতে অনেক বিষয়ের কীট রয়েছে। ব্রজগোপীদের স্মরণ, সব সময় ভগবানকে স্মরণ। একদিন নারদ এসেছেন বৃন্দাবনে, বৃন্দাবনে দেখছেন যে একটা বালিকা যমুনার তীরে কলসি ভাসিয়ে ধ্যানে বসেছে। বলছে বৃন্দাবনে কেউ ধ্যান করে না কেন? ধ্যান করে চোখ বুঝে ধ্যান করতে হবে তো, চোখটা বুঝে তো গোবিন্দ হয় না। বৃন্দাবনে সবসময় গোবিন্দ, তো যেদিকে তাকাবে সেদিকে গোবিন্দ। সেদিকে বৃন্দাবনে ধ্যান নাই, বৃন্দাবনে জ্ঞান নাই, যোগ নাই, চক্ষু মূর্তি তোকে যা করতে বৃন্দাবনে নাই। এই বালিকা ধ্যান করছে কেন? দেখি যাই। নারদ কাছে গিয়েছে, কাছে গিয়ে হরে কৃষ্ণ নাম করে রয়েছে, ধ্যান ভেঙে গেছে। তুমি কে গো? বলছে আমি আর গোপ বালিকা। তা তুমি বৃন্দাবনে তো কাউকে ধ্যান করতে দেখি না, তুমি আজ ধ্যান করছো কেন? বললেন বাবা, দিবারাত্র কৃষ্ণ চিন্তা করে অন্তরটা বড় কষ্ট পাচ্ছে, তাই আমি, দেখো আমি এসেছি এখানে কি করতে, যাতে মনটা আমার বিষয়ে লাগে, ভগবান থেকে দূরে সরে থাকে। আমাকে বাবা এই আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ ভুলে থাকি। কখনো কৃষ্ণ ভুলতে পারি না, কৃষ্ণ ভুলে থাকি। নারদ বলছেন মা, তোমার চরণে কোটি কোটি প্রণাম। জগতে সবাই কৃষ্ণ ভুলে আছে, আর তুমি চাইছো আমি যেন কিছুক্ষণ কৃষ্ণ ভুলে থাকি। সতত কৃষ্ণ স্মৃতিতে তোমার অন্তর ভরা, সতত অন্তরে বাহি অনন্য চেতা। তস্যাহং সুলভ পার্থ, আমি তার সুলভ হয়ে যাই, যে সব সময়
আমার চিন্তা করছে, তার কাছে আমি সুলভ। দুর্যোধনের কাছে, কংসের কাছে, জরাসন্ধের কাছে ভগবান দুর্লভ, কাছে পেয়েও ভগবানকে চিনতে পারেন নাই, ভগবত মাধুর্য আস্বাদন করতে পারেন নাই। আর বিদুর দেখুন যেমন ভগবানকে ভালোবেসেছেন, কত সুলভ, তাকে আমন্ত্রণ করেও ভগবানকে আনতে হয় না, ভগবান নিজে থেকে চেঁচিয়ে তার বাড়িতে আসেন। দুর্যোধন আমন্ত্রণ নিমন্ত্রণ করেও ভগবানকে পেলেন না, আর বিদুরকে আমন্ত্রণ জানাতে হয় নাই, ভগবান নিজে গিয়ে বিদুরের ঘরে যাচ্ছে। সেই বিদুর আবার এসেছে জগন্নাথ লীলাতে। বিদুর ভগবানকে কি খাওয়াতেন? খুদের পিঠে খাওয়াতেন। ওটাই ভগবানের বড় লোভ। কেন? ওটি বিদুরের হৃদয়ের ভক্তি মেশানো আছে বলে ভগবানের খুব লোভ। জগন্নাথ লীলাতে এলেন ব্রাহ্মণ বেশে, এলেন বিদুর, এসে একটি কুটির নির্মাণ করেছেন। প্রতিদিন 3টে করে পিঠে তৈরি করেন, আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে 3টে করে পিঠে দান করেন। জগন্নাথের কোনো ভোগ হয় না, যারা ভোগ দেয় তারা কি করে? ভোগ তার ঠাকুর ঘরে নিয়ে যায় না, তারা কি যেখানে রন্ধনশালা সেখানে ভোগ সাজানো থাকে, তো হাতে গম্বুজ করে জল আচমন করে, যদি দেখে জলেতে জগন্নাথের ছবি উঠেছে তাই যাতে জগন্নাথ ভোগ গ্রহণ করেছে, আর যদি না ওঠে তাই জানতে হবে জগন্নাথ ভোগটা গ্রহণ করেন, ভোগ ফেলা যায়। তাই দেখছেন পরপর 3-4 দিন দেখছেন জগন্নাথের ছবি উঠছে না। রাজাকে জানলেন, আচ্ছা জগন্নাথ তো দুপুরে মধ্যাহ্নে ভোজন করছেন না, ভোজন করছেন, নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে, কোনো নিশ্চয়ই অপরাধ হয়েছে, তাই জন্য জগন্নাথ ভোজন করছেন না। রাজা তো বিপদ হয়ে পড়লেন, এ তো মহা অপরাধ, আমার রাজ্যের বড় অমঙ্গল হবে, জগন্নাথ ভোগ গ্রহণ করছেন না। মূলক দাস বলে একটা ভক্ত, সে কিন্তু ঘটনাটি চাক্ষুষ করেছে যে প্রতিদিন দুপুরবেলায় জগন্নাথ বলরাম সুভদ্রা চলে আসেন সাধারণ মানুষের বেশে, এসে ওই বিদুরের গৃহে 3টে করে পিঠে খান। মূলক দাস বলেন যে আমি যদি ঠিক দেখে থাকি তাহলে দেখি প্রতিদিন দুপুরবেলায় 3জন জগন্নাথ বলরাম সুভদ্রা বেরিয়ে ওই কুটিরটায় ঢোকেন, তাই বুঝি? বলে আচ্ছা আমি ভালো কাজে পরীক্ষা করে দেখবো। তখন দেখছেন দুপুরে এক পাশে দাঁড়িয়ে আছেন, দেখছেন জগন্নাথ বলরাম সুভদ্রা ঢুকেছেন কোথায়? ওই বিদুরের গৃহেতে, সেখানে পিঠে খাচ্ছে। তখন রাজা বললেন দেখো আজ থেকে ভগবানের ভোগ। রাজাও গেলেন, কিন্তু রাজার বিদুরকে দেখতে পেলেন আর বিদুর অদৃশ্য হয়ে গেলেন। রাজা নির্দেশ জারি করলেন, আজ থেকে জগন্নাথের ভোগে কি যাবে? 3টে করে পিঠে দেওয়া হবে। দেখুন, আর মূলক দাস যিনি দেখেছিলেন তাকে বললেন, তুমি এইখানে থাকবে, এই কুটিরে ভজন সাধন করবে, আর তুমি প্রতিদিন ওই পিঠে খাওয়াবে ভগবান। তাহলে দেখুন বিদুরের খুদের পিঠে খাবার জন্য ভগবানের কত লোভ। জমে ভাবতা প্রজাপতি পত্রম পুষ্পম ফলমুচম। তারপরে কার কাছে? বিদুরের কাছে কত সুলভ ভগবান, অম্বরীশের কাছে কত সুলভ ভগবান, দেখেছেন তো? ভরতের কাছে কত সুলভ ভগবান, কিন্তু জগতে কত জ্ঞানী ধ্যানী দুর্বাসা তপস্বী, তার কাছে ভগবান সুলভ হলো, তার কাছে ভগবান সুলভ হন নাই। বিশ্বামিত্র এত বড় তপস্বী, তার কাছে ভগবান সুলভ হয়েছেন? সুলভ হন নাই। কিন্তু ভক্তের কাছে ভগবান সুলভ। বলছেন দেখো তস্যাহং সুলভ পার্থ, খুব কত বড় দামি কথা। যার চিত্ত অনন্য আমি তার কাছে সুলভ হয়ে যাই, আর অন্যের কাছে আমি দুর্লভ। তাহলে এই ভক্তি, এই স্মরণ এত বড়, 9টা অঙ্গের মধ্যে একটা স্মরণ স্মৃতি। বলেন হরিকথা শুনতে 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 কি হয়? চিত্তের সমস্ত মনোবল দূর হয়ে যায়, তখন ভগবত স্মৃতি জল জল করে ওঠে, ভগবত স্মৃতি হৃদয়ে। তখন শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ভগবত স্মৃতি জাগ্রত হয়, ভক্ত সমাধিগ্রস্ত অবস্থা হয়, ভাব সমাধিতে সব সময় দেখেন ভগবানের লীলা চলছে, তারা ভগবানের লীলায় তারা বিভোর হয়ে থাকে, লীলা চিন্তনে বিভোর হয়ে থাকেন, সংসারে সকল কাজে ধ্যানে জ্ঞানে সর্বত্র। তারপরে দেখুন যখনই এখানে হরিকথা হচ্ছে, ভাগবতী কথা হচ্ছে, সে আসর চলে আসুন, আর কোনো কিছুই করতে হবে না, জ্ঞান ধ্যান তপস্যা
কঠোর কিছু সাধন উপবাস কিছু করতে হবে না, কান পেতে ভগবানের কথাটি কান পেতে শুনুন। শুনতে শুনতে দেখবেন হৃদয়ে ভগবানের শ্রীমূর্তি আপনার হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে। কত বড় পাওনা হয়ে যায় দেখুন। তখন সতত ভগবানের স্মরণ হবে। আর এই স্মরণই কি করবে বলে, একদিন নিবশেষ জীব অতুর্ধম ন সংশয়। ভগবান স্মরণ করতে করতে যদি কেউ প্রাণ পরিত্যাগ করে, সে কোথায় যায়? দেহান্তে আমার কাছেই চলে যায়। সে যমালয়ে যায় না, সে প্রেত লোকে যায় না। যমরাজার বাড়ি যাবার জন্য বৈতরণী নদীও তাকে পার হতে হয় না, একেবারে সরাসরি কৃষ্ণ দূত এসে তাকে নিয়ে যায় কোথায়? কৃষ্ণ লোকে নিয়ে চলে যায়। দেখেছেন তো কত বড় লাভ হয়ে যায়। তাই কৃষ্ণ ভক্ত জমালয়ে যায় না, প্রেত লোকে যায় না। গীতায় পড়লি স্পষ্ট বুঝতে পারবেন যে মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্ত সতত যে আমাকে স্মরণ করে সে কোথায় যায়? আমার কাছেই চলে আসে। তাই ভগবান ভক্ত ভগবানের কাছে চলে যায়। অন্তত মৃত্যুকালেও যদি একবার স্মরণ করে, তিনি মৃত্যুকালে স্মরণ হবে না, সদা তদ্ভাব ভাবিত। আমার জিহ্বা যদি সব সময় হরি কথা বলে, ভজনি তাই গৌরাধে শ্যামে জপ হরে কৃষ্ণ হরে রাম, আমার শেষ নিঃশ্বাস পড়িবে যখন, আমার জিহ্বা যেন তখন বলে ভজনি তাই গৌরাধে শ্যামে জপ হরে কৃষ্ণ হরে রাম। সারা জীবন যদি গিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার স্মরণ পথে, আপনি অজ্ঞানে আচ্ছন্ন থাকলেও ভগবান আপনার স্মরণ পথে উদিত হয়েছে। তিনি যে কৃতজ্ঞ ও ভক্তভাবে স্মরণ করে, আজ রোগ যন্ত্রণায় মূর্ছিত হয়ে গেছে, তার ভগবান নিজেই তার স্মরণ পথে এসে তাকে নিয়ে যান আপন লোকে পরম আদর করে। জয় নিতাই জয় নিতাই। রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ বড় জয় রাধে রাধে গোবিন্দ রাধা রানী জয় গৌহার বৃন্দাবন বিলাসিনী রাধা
জয় দাও ভাই ভানু রাজনন্দিনী রাধারানী জয় দাও ভাই গোবিন্দ আনন্দিনী রাধারানী জয় দাও ভাই অপার করুণাময়ী রাধারানী জয় দাও ভাই এইবারে দয়া করো গো রাধে ওহে বৃন্দাবন বিলাসিনী ধ্বনি এইবার দয়া করো গো রাধে দেখা দিয়ে প্রাণ রাখো ওই চরণে সেবা দিও ওই চরণে সেবা দিও বলে জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে সেবা দিও চরণে সেবা দিও তোমার দাসী তোমায় ডাকে এই রাধা কুণ্ডে তীরে বসে তোমার দাসী তোমায় ডাকে ওই নয়ন জলে ভাষায় তোমার দাসী তোমায় ডাকে কোনবা কুঞ্জে আছো গো রাধে কোনবা কুঞ্জে আছো গো রাধে তোমার আশায় বসে আছি তোমার আশা পথে নয়ন দিয়ে নয়ন জলে বুক ভাষায় দেখা দিয়ে প্রাণ রাখো ওই চরণের সেবা দিও গোবিন্দ বন্দিত চরণ ওরে গোবিন্দ বন্দিত চরণ ওরে ব্রহ্মাদি বন্দিত চরণ ওরে যোগী ঋষি বাঞ্ছিত চরণ ওই মাধবের শিরভূষণ মাধবের শিরভূষণ গোবিন্দ বন্দিত চরণ ওই চরণে সেবা দিও ওই চরণে শরণ দিলাম
ওই রাধে তোমার হলাম বলে ওই চরণে চরণ নিলাম ওই রাধে তোমার জয় হবে বলে ওই চরণে চরণ নিলাম রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে